নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু চড়ক মেলা বন্ধুরা, সবাই ভালোভাবে মেলা কাটাও, সবাই চড়কে যাও, আমরাও যাবো আজকে। তাই সকাল সকাল লেপে মুছে পূজা টুজা করে দেখো স্নান করে পূজা টুজা করে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। আজকে একবার দারুণ একটা খাস্তা বিস্কুট বানাবো, মানে একবারে খাস্তা মুচমুচে বিস্কুট হবে, দারুণ খাস্তা বিস্কুট। চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। তো কীভাবে বানাই চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুরা। আসো, এই যে বন্ধুরা চলে আসছি রান্নাঘরে। আর দেখো বিস্কুট বানানোর জন্য কী কী উপকরণ, এক বাটি আটা নিয়ে নিয়েছি, নারকেল কোড়া, আর এই যে দেখো এই ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি, এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি এই যে দুধ। ঢেলে নিচ্ছি বন্ধুরা সুজিটা দিলে কিন্তু খুব খাস্তা হবে। এর মধ্যে দিয়ে দেবো ঘি, ঘির পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো। আমি ঘিটা একটু বেশি করেই দিব। চাই দিয়েছি বন্ধুরা, এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিব। তোমাদের মিষ্টি কীরকম পছন্দ করে সেই আন্দাজে দিয়ে দিবে। দিয়ে এই যে হালকা একটু নেড়ে নেব। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নারকেল। নারকেল কোড়াটা তোমরা না চাইলে নাও দিতে পারো। এইভাবে এই যে চিনিটা দিয়ে অল্প অল্প করে দুধ চিনি দিয়ে মাখিয়ে নেব, একসঙ্গে দিব না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, মুখে লেগে থাকবে। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার মাখা হয়ে গেছে। আর এই অবস্থায় সঙ্গে সঙ্গে বেলে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা গলে যাবে। আমি 2টা লেচি কেটে নিয়েছি। আমি এখন বেলে নেব। এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা। বিস্কুটটা একটু মোটা মোটাই হবে, মানে খুব পাতলা করব না। এই বন্ধুরা আমি একটু সাইজ করে কেটে নিব, পরে আবার বানিয়ে নেব। আমি বিস্কুটের শেপে কেটে নেব বন্ধুরা। এটাতে আমি একটু ডিজাইন করে নেব বন্ধুরা। একটু চাপ দিয়ে করতে হবে। দেখো বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা এই ছাড়টা একটু ফাটতে পারে, কেননা নারকেল দেওয়া হয়েছে আর সুজি, ওর জন্য একটু ফাটবে, কিন্তু অসুবিধা হবে না, কেটে সাইজ করে নিতে হবে। আর এই বিস্কুটটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। কেটে নিতে হবে সাইজ করার জন্য, তাহলে সুন্দর লাগবে বিস্কুটটা দেখতে।
এগুলো দিয়ে আবার তোমাদের যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেরকম শেপ দিতে করতে পারো। সেটা সে করতে হবে বন্ধুরা, ভাজার সময় ফুলে উঠবে, তাই এরকম একটু ঠেসে ঠেসে করে নিতে হবে, চাপ লাগিয়ে লাগিয়ে। এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, হালকা তেলে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে হবে না, তাহলে পুড়ে যাবে। অল্প অল্প আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার বিস্কুটগুলো, এখন তুলে নেব। সব হয়ে গেল, কত তাড়াতাড়ি বিস্কুটটা তৈরি হয়ে গেল। চা বসিয়ে দিয়ে এদিকে বিস্কুট তৈরি হয়ে যাবে। আর এক বাটি আটায় দেখো, গমের আটায় কতগুলো বিস্কুট হয়েছে, আর কত খাস্তা হবে বিস্কুটটা। বন্ধুরা আমার ভাজা হয়ে গেল, কতগুলো হয়েছে দেখো, এক বাটি গমের আটায় দেখো কতগুলো আমার বিস্কুট তৈরি হয়ে গেছে। এই যে বন্ধুরা বিস্কুটটা দেখো, আর এই বিস্কুটটা কিন্তু সঙ্গে সঙ্গে খাবে না বন্ধুরা, 10 মিনিট রেখে তারপরে খাবে, কি বয়মের ভিতরে ঢুকাতে হবে, ভরে রাখতে হবে, না হলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে যদি বয়মে ভরে রেখে দাও নরম থাকবে। 10 মিনিট রেস্টে রেখে তারপরে বয়মে বা খেতে পারো, তখন কিন্তু মুচমুচে হবে। আর দেখো কত মুচমুচে হয়েছে, দেখো একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো ভিতরে কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখো ভিতরে কত সুন্দর। চা বা কফির সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা সুজি দিয়েছি না, তার জন্য আরও বেশি মুচমুচে হয়েছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা। ঘি দিয়েছি, নারকেল দিয়েছি, দারুণ টেস্ট। চা বসিয়ে দিয়ে কিন্তু বিস্কুট খুব জলদি তাড়াতাড়ি বানানো হয়ে যাবে, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সুস্বাদু বিস্কুট তৈরি হয়ে যায়। তো এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এখানে।